কবে হবে জাতীয় নির্বাচন? এই প্রশ্নে দেশে যখন রাজনৈতিক উত্তাপ বাড়ছিল, তখন লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক তাতে শীতল হাওয়া ছড়িয়ে দেয়। তারেক রহমান যেভাবে বসে আছেন তাতে মনে হলো যথেষ্ট, যেটাকে বলে হিউমিলিটি, অর্থাৎ প্রফেসর ইউনূসের প্রতি তার যে শ্রদ্ধা এবং সেইটা সেভাবেই তিনি সেখানে বসেছেন। এবং প্রফেসর ইউনূসের যে ছবিটা এসছে তাকে অনেকটাই রিল্যাক্সড, ইংরেজিতে যেটাকে বলে রিল্যাক্সড অবস্থায় দেখা গেছে। এবং অবশ্যই এটা তার ধরনই, তিনি সব কিছুকেই মানে হাসির মধ্য দিয়ে তিনি জিনিসটাকে হালকা করার চেষ্টা করেন। আবহাওয়া ভারী হয়ে উঠলেও সেটাকে হালকা করার চেষ্টা করেন। তো এই থেকে প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছে যে একটা ভালো ফল আসবে। একটা সুষ্ঠু সমাধানের জন্য দুপক্ষকেই কিন্তু এগিয়ে আসতে হবে এবং দেখা যাক যে তারা অবস্থান করছেন একজন আরেকজন থেকে একটা দূরত্বে। উভয়ে যদি পরস্পরের কাছে হেঁটে এগিয়ে না আসেন এক পা দুপা করে, তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না। এই বৈঠককে দেশবিরোধী অপশক্তির জন্য বড় আঘাত বলছেন রাজনীতি বিশ্লেষক ও গবেষক ডক্টর মাহবুবুল্লাহ। এরকম একটা বৈঠক যাতে না হয় সেই চেষ্টা আমাদের প্রতিবেশী দেশ থেকে ছিল এবং আমাদের প্রতিবেশী দেশ আমাদেরকে, বাংলাদেশকে একটা রাজনৈতিক অস্থিরতার মধ্যে ফেলে দিতে চায় যাতে বাংলাদেশ এগিয়ে যেতে না পারে। তো শেষ পর্যন্ত বৈঠকটি হলো, এটা আমি মনে করি তাদের জন্য একটা পরাজয়। কিন্তু তারা সেখানেই থেমে থাকবে না, তারা চেষ্টা করবে যে বৈঠকের আউটকাম নিয়ে একটা গোলযোগ তৈরি করতে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই বৈঠকে রাজনীতির বরফ গলল কতটুকু? এই প্রশ্নের উত্তর পেতে দুপক্ষকেই আরও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। এই বৈঠককে অসফল করার জন্য অনেক শক্তি তৎপর রয়েছে। বিশেষ করে আমি বুঝতে পারি, আমার বিশ্লেষণী চোখ দিয়ে আমি দেখছি যে প্রতিবেশী রাষ্ট্রের শক্তিগুলো তারা এই বৈঠকটাকে খুব ভালো চোখে দেখছে না এবং এর মধ্য দিয়ে একটা সমাধান বেরিয়ে আসবে এটাও তাদের কাম্য না। তাদের কাম্য হচ্ছে, তারা চাচ্ছেন প্রফেসর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির দূরত্বটা বাড়িয়ে দিয়ে, বিরোধটা বাড়িয়ে দিয়ে এই পতিত ফ্যাসিবাদীদের প্রত্যাবর্তনের জন্য একটা সুযোগ সৃষ্টি করা। আমি আশা করব রাজনৈতিক নেতৃবৃন্দ এই ধরনের ফাঁদে পা দেবেন না। আশা করব পুরো ব্যাপারটা এমনভাবে আসবে আমাদের কাছে যাতে কোনো পরাশক্তি বলেন, আধিপত্যবাদী শক্তি বলেন, কারোরই মানে অঘটন ঘটানোর যাতে কোনো রকম সুযোগ না থাকে। অন্তর্বর্তী সরকারের হাতে সময় যেহেতু কম, আলোচনার জন্য যাতে আবার বসতে না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বানও জানান এই রাজনীতি বিশ্লেষক। ওইভাবে যদি চিন্তা করেন যে আলোচনা শুরু হলো, ভবিষ্যতে আরও আলোচনা হবে, চলতে থাকবে, তো ওইভাবে যেটা বলে কালক্ষেপণের সুযোগ কিন্তু আমাদের নাই। আমাদের হাতে সময় খুব কম। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা।